হাদি সাহেব কি মানবতার ফেরিওয়ালার মতো মানুষের দ্বারে দ্বারে এবং অন্যায়ের বিপক্ষে প্রতিবাদী হয়ে উঠেছে। সেই মানুষটাকে পর্যন্ত প্রকাশ্য দিবালোকে গুলি মেরে তাকে হত্যা করার পায়তারা করা হয়েছে। প্রকাশ্য দিবালোকে হত্যা করলো, হত্যা করার নিয়ত করে গুলি ছুঁড়েছে। মস্তিষ্কে ব্রেনের মধ্যে আঘাত হানে মস্তিষ্ক বিকৃতি করে দিয়ে আইসিইউতে ভর্তি আছে, অথচ প্রকাশ্য দিবালোকে গুলি হয়, তার বিচার হয় না। কথা জোরে বলেন ঠিক কি না? আজকের সমাজের ভিতরে আপনি আমি কোন জায়গায় আছি? অনেকে বলবেন হুজুর এটা আবার বলার বিষয় হলো, মুসলমান, মুমিনের গায়ে, একজন মুসলমানের গায়ে আঘাত হানার পরে তুমি যদি বসে থাকো, তুমি প্রকৃত অর্থে মুসলমান থাকতে পারো না। একজন ইমানদারের গায়ে যদি কেউ আঘাত হানে আর তুমি যদি মুসলমান হিসেবে গা ঢাকা দিয়ে বাঁচতে চাও, প্রকৃতপক্ষে তুমি মানুষ থাকতে পারো, মুসলমান থাকতে পারো না। কথা জোরে বলেন ঠিক কি না? কারণ সময় অত্যন্ত খারাপ যাচ্ছে, এজন্য ভূমিকা মোটেও সময় নেব না। কারণ আমরা খেয়াল করে দেখেছি বর্তমান সময়ে সমাজের ভিতরে যারা ভালো, সমাজের ভিতরে যারা ন্যায়ের পথে থাকতে চায়, সমাজের ভিতরে যারা অন্যায় রুখতে চায়, আজকের এক শ্রেণীর মানুষ তাদেরকে মেরে ফেলতে চায়। কথা আসতে বলবেন না, জোরে বলেন ঠিক কি না? 24-এর এই গণঅভ্যুত্থানে এক আল্লাহর বান্দা হাদি সাহেব কি মানবতার ফেরিওয়ালার মতো মানুষের দ্বারে দ্বারে এবং অন্যায়ের বিপক্ষে প্রতিবাদী হয়ে উঠেছে। সেই মানুষটাকে পর্যন্ত প্রকাশ্য দিবালোকে গুলি মেরে তাকে হত্যা করার পায়তারা করা হয়েছে। প্রকাশ্য দিবালোকে হত্যা করলো, হত্যা করার নিয়ত করে গুলি ছুঁড়েছে। মস্তিষ্কে ব্রেনের মধ্যে আঘাত হানে মস্তিষ্ক বিকৃতি করে দিয়ে আইসিইউতে ভর্তি আছে, অথচ প্রকাশ্য দিবালোকে গুলি হয়, তার বিচার হয় না। কথা জোরে বলেন ঠিক কি না? আজকের সমাজের ভিতরে আপনি আমি কোন জায়গায় আছি? অনেকে বলবেন হুজুর এটা আবার বলার বিষয় হলো, মুসলমান, মুমিনের গায়ে, একজন মুসলমানের গায়ে আঘাত হানার পরে তুমি যদি বসে থাকো, তুমি প্রকৃত অর্থে মুসলমান থাকতে পারো না। একজন ইমানদারের গায়ে যদি কেউ আঘাত হানে আর তুমি যদি মুসলমান হিসেবে গা ঢাকা দিয়ে বাঁচতে চাও, প্রকৃতপক্ষে তুমি মানুষ থাকতে পারো, মুসলমান থাকতে পারো না। কথা জোরে বলেন ঠিক কি না? কারণ যখন সমাজের ভিতর যখন আল্লাহ তাআলা আযাব দিবে, শুধু কি বেঈমানদের মারবে না ইমানদার সহ মরবে? এই যে ঘূর্ণিঝড় হচ্ছে, মাঝে মাঝে ভূমিকম্প হচ্ছে, 6.2 মাত্রায় ভূমিকম্প হয়ে 6 জন মৃত্যুবরণ করলো। ঢাকা শহরের অনেক বিল্ডিংয়ে ফাটল ধরলো। এরা মুসলমান, ওই ভূমিকম্পের মাত্রা যদি 50.2 চলে আসে, এই পৃথিবী থাকবে? কথা জোরে বলেন, পৃথিবী থাকবে? এই জন্য প্রত্যেকটা মুসলমান একটা দেহের মতো। একজন মুসলমানের গায়ে কেউ যদি আঘাত হানে, তার ইঞ্চি ইঞ্চি মাটি থেকে প্রত্যেকটা মুসলমান তার জবাব দেওয়া লাগবে। এই জবাব দেওয়া যদি মুসলমান শিখে যায়, কেউ দুর্নীতি করতে পারবে না, কেউ টেন্ডারবাজি করতে পারবে না। এই সমাজটা সুন্দর সমাজে পরিণত হবে। কথা জোরে বলেন ঠিক কি না? কিন্তু আমরা ওরে মারতেছে তো আমার কি, ঠিক না? এই বালি দিচ্ছি, এই বাণী আমরা উচ্চারণ করছি, ওরে মারতেছে তো আমার কি। মনে রাখবেন, হকের ফেরিওয়ালা নিয়ে যারা দাঁড়াবে, তাদের যদি সাপোর্ট না দেন, তাহলে ভবিষ্যৎ, বিগত 16 বছর তো ভাই চলতে পেরেছেন, সামনের দিন আরো ভয়ানক দিন আসবে। কথা জোরে বলেন ঠিক কি না? আর জোরে বলেন ঠিক কি না? ভয় পাচ্ছেন আপনারা? ভয় পাচ্ছেন? মুসলমান জাতি কাউকে ভয় করে না। আমি বলতে চাচ্ছিলাম, একটা উদাহরণ দিয়ে আমি সামনের দিকে যাব। এক বাড়ির গোত্রে, বাড়ির ভিতরে এক ইঁদুর বাস করে। ইঁদুরের যন্ত্রণায় বাড়ির মালিক ফাঁদ পেতেছে ইঁদুর ধরার জন্য। ইঁদুর বারবার করে সাহায্য চাইল। এক গরু বাঁধা ছিল গোয়ালের মধ্যে, একই সাথে তারা বসবাস করত। গরু বসবাস করত, ছাগল বসবাস করত, কবুতর বসবাস করত, ওই সাথে ইঁদুরও বসবাস করত। ইঁদুর যখন ফাঁদ দেখেছে, সাথে সাথে বলতেছে, গরু ভাই আমাকে একটু সাহায্য করা যায় না? তুমি যদি পা দিয়ে ওই মেশিনটাকে তুমি পা দিয়ে লাথি মারো, তাহলে ওই মেশিন বাষ্ট হয়ে যাবে, আমি নিরাপদ থাকতে পারি। গরু বলতেছে, তোমার মালিক তোমাকে ধরার জন্য মেশিন পেতেছে, আমার কিচ্ছু যায় আসে না। এই কথা বলে চুপ করে থাকলো। সে বেকার হয়ে ছাগলের কাছে গিয়ে বলল, ভাই আমাকে কি একটু সাহায্য করা যায় না? কিছুক্ষণ পর ছাগল বলতেছে, তোমার উপর বিপদ এসেছে, আমরা কি করব, আমরা কিছু করতে পারবো না। শেষ পর্যন্ত কবুতরের কাছে গিয়ে বলছে, ভাই অন্তত তুমি আমাকে একটু সাহায্য করো।
শেষ পর্যন্ত কবুতরও যখন সাহায্য করলো না, ওই মালিক কিছুক্ষণ পর ওই গোয়ালের ভিতর একটা সাপ প্রবেশ করেছে। সাপ প্রবেশ করার সাথে সাথে ওই মেশিনে যখন লেগেছে, দেখবেন যে কলটা বসানো থাকে ইঁদুর মারা, ওটা কিছু টাচ পেলে টাস করে উঠে। কথা বুঝতে থাকলে জবাব দেন, ঠিক কিনা? টাস করে উঠেছে। বাড়ির মালিক মনে করেছে ইঁদুর মনে হয় ধরা পড়ে গেছে। তাৎক্ষণিকভাবে তারা চলে এসেছে। এসে তারা সঙ্গে সঙ্গে তারা ইঁদুর মনে করে ওই জায়গায় যখন হাত দিয়েছে, অমনি সাপ ফোঁস করে ওই বাড়ির মালিককে একটা কামড় দিয়েছে। গভীর মনোযোগ দিয়ে কথা বোঝার চেষ্টা করেন। উদাহরণ এমনি এমনি টানি নাই, কথা বোঝার চেষ্টা করবেন। যখন সাপে কামড় মেরেছে, তাৎক্ষণিকভাবে ওই জায়গায় সাপে কামড় মারার কারণে পুরা শরীরের মধ্যে বিষ ক্রিয়া তৈরি হয়ে গেছে। নারে তাকবীর। প্রধান অতিথির আগমন, মাহফিলের পক্ষ থেকে, এলাকাবাসীর পক্ষ থেকে প্রধান অতিথির আগমন। নারে তাকবীর। সম্মানিত ভাইরা আমার, যখন বাড়িওয়ালাকে সাপ কামড় দিয়েছে, বাড়িওয়ালার এলাকাবাসী সহ তার হাতটা বেঁধে ওই ব্যক্তিকে ওঝার কাছে নিয়ে গেছে। ওঝা এবার ডাক দিয়ে বলতেছেন তার অনেক রক্তের মধ্যে বিষ চলে গেছে, তাহলে কি করা হোক? এই ব্যক্তিকে একটু কবুতর জবাই করে খাওয়ানো হোক। দেখেন একটার পর একটা পালা শুরু হয়ে গেল। কবুতরকে এবার জবাই করে দেওয়া হলো। ওই যে কবুতর বলেছিল আমার কিচ্ছু যায় আসে না, অথচ 1 নম্বরে মারা গেল কবুতর। কথা বুঝে থাকলে জবাব দেন, ঠিক না বে ঠিক? 2 নম্বরে কিছুদিন পর যখন একটু সুস্থ অনুভব হয়েছে, গ্রামের ভিতরে বা এলাকার ভিতরে লোকজন আসতেছে, আসার ফলে লোকজন মেহমানদারিত্ব বেশি হয়ে গেছে। এক পর্যায়ে সন্তানদেরকে বলল কি করো, ছাগল জবাই করে দাও। 2 নম্বরে ওই যে ছাগল বাধা দিয়ে দেয়নি, ওই ছাগল 2 নম্বরে জবাই পড়ে গেল। 3 নম্বরে যখন পরিপূর্ণ সুস্থতা অর্জন করলো, তখন 3 নম্বরে গিয়ে ওই জায়গায় বলল যে এই জায়গায় এলাকাবাসীকে একটা মিলাদ দিয়ে দাও, এলাকাবাসীকে একটা সুন্দর একটা মিলাদ দিয়ে দাও। এবার যদি মিলাদ দেয় বা দোয়ার অনুষ্ঠান করে, বলেন তো গরু জবাই করার দরকার আছে না নাই? কবুতর গেল, ছাগল গেল, গরু গেল, ইঁদুরের জায়গায় বসে থাকলো। মুসলমান, গভীর মনোযোগ দিয়ে কথা বোঝার চেষ্টা করবেন। একজন মুসলমানকে, একজন ইমানদারকে কেউ যদি গালি দেয়, একজন ইমানদারের গায়ে কেউ যদি আঘাত হবে, ইঞ্চি ইঞ্চি মাটি থেকে তার প্রতিরোধ করে তুলতে হবে। কথা জোরে বলেন, ঠিক কি না? যে বা যারা যেভাবেই নির্যাতন করুক না কেন, যেভাবেই মারুক না কেন, মানুষ হিসেবে একজন ব্যক্তি, এই যে আমাদের প্রধান অতিথি সাহেব এসেছে, এখন যদি ওনার গায়ে কেউ আঘাত আনে, আমরা তার দাঁত ভাঙ্গা জবাব দিয়ে দিব। কথা জোরে বলেন, ঠিক কিনা? এইরকম করে প্রত্যেক জায়গা থেকে আমরা দুর্গ তৈরি করব। আল্লাহ তাআলা আমাদের কবুল করুন। জোরে বলেন আমিন, আর জোরে বলেন আমিন। সম্মানিত বন্ধুগণ আমার, আমি আপনাদের খেদমতে কুরআনুল কারীমের সবচেয়ে ছোট্ট সূরা, সূরাতুল কাউসার। জোরে বলেন কোন সূরা? জোরে বলেন কোন সূরা?